কোটি 10 কোটি এখন কিন্তু প্রায় জরিপে 18-19 কোটি বলে প্রায় 20 কোটির অধিক কিন্তু এখন জনসংখ্যা আমাদের দেশে। কিন্তু কৃষি জমির পরিমাণ কি বৃদ্ধি পাচ্ছে? যে জমিতে আপনারা চাষাবাদ করছেন, দেখেন আপনার বাপ-দাদারাও সেই জমি চাষাবাদ করে আসছে, এখন আপনারা করছেন, ভবিষ্যতে আপনাদের ছেলেমেয়েরা করবে বা যে কেউ ওই জমি ছাড়া তো জমির পরিমাণ আর বাড়বে না। কৃষি জমির পরিমাণ কিন্তু আমার দিন দিন কমছে, বাড়ছে না। এই জন্য আমাদের এখন দরকার এই কৃষি জমিটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া, যাতে ভবিষ্যতেও সেখান থেকে ফলন আসে। আর তার জন্য আমাদের করণীয় হচ্ছে মৃত্তিকা মাটি পরীক্ষা করে সুষম পরিমাণে সার দেওয়া। অতিরিক্ত কোনো কিছু কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। আমাদের শরীরে কিন্তু পরিমিত পরিমাণে খাবারের প্রোটিন, আমিষ, 6টা যে প্রোটিনের চাহিদা আছে সেই অনুযায়ী আমরা খাই। বেশি খেলে কি আমার শরীর হজম করতে পারে? বেশি খেলে কিন্তু আমাদের বদহজম হয় না, অসুস্থ হয়ে যায়, মাটি কিন্তু পারে। যে সারটা আপনারা অতিরিক্ত দেবেন, গাছের যতটুকু প্রয়োজন ততটুকুই সে নিউট্রিয়েন্ট হিসেবে, এলিমেন্ট হিসেবে নিতে পারবে, যতটুকু তার শোষণ করার ক্ষমতা আছে। এর বাইরে যতটুকু দেবেন সেগুলো শোষণ করতে পারবে না। তাহলে ওই অতিরিক্ত যে নিউট্রিয়েন্ট এটা কোথায় থাকে? এটা কিন্তু মাটিতে। এবং মাটিটা কি হবে? মাটিটা আস্তে আস্তে বিষাক্ত হয়ে যাবে। তার মানে কিন্তু অতিরিক্ত সার ছেড়ে এটা কিন্তু গাছের কোনো উপকার হচ্ছে না, মাটির উপকার হচ্ছে না, উপরন্তু আমাদের মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে। এই জন্য কিন্তু সরকার এবছর কিন্তু চাচ্ছে যে বেশি বেশি করে আসলে আমাদেরও ল্যাবের ক্যাপাসিটি, আমাদেরও ক্যাপাসিটি বাড়াতে সরকার চাচ্ছে যে মাটি পরীক্ষা করুন। এবং এই বছর কিন্তু ডিএইতে টার্গেট দেওয়া হচ্ছে প্রায় 81,000 সারা 81,000 মতো মাটি অ্যানালাইসিস করার জন্য তাদের টার্গেট দেওয়া হচ্ছে। আমরা কিন্তু ল্যাবে মাটি পরীক্ষা করি, এরপরও আমাদের আরও একটা সিস্টেম আছে, এটা আপনি আপনাদের পরে বলবো। প্রথমে আমি ল্যাবে পরীক্ষাটা করি, যেহেতু এটা আমাদের টাইম লাগে। কৃষকদের জন্য আমরা 3 দিনে দেওয়ার চেষ্টা করি, যেমন আমাদের সোনারবাংলা ফাউন্ডেশন অনেকগুলো কার্ড দেওয়া হচ্ছে, আসলে এটা আমাদের ল্যাবে অ্যানালাইসিস করা লাগে, তারপর কার্ড দেওয়া লাগে, আমাদের একটু সময় লাগে। কিন্তু কৃষক ভাইদের জন্য আমরা 3 দিনে কিন্তু দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেকগুলো কার্ড হয় সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগে, কিন্তু আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, তাহলে আমাদের পরিমিত পরিমাণে যদি আমরা সার দিই তাহলে কিন্তু আমাদের আলটিমেট লাভ আছে। লাভটা কি? যেমন আমাদের কিন্তু সারের অপচয়টা কমে যাবে। আপনারা 18 টাকা খরচ করবেন, কিন্তু এই 18 টাকার বিনিময়ে আপনার কত দিক থেকে লাভবান হবেন আমরা একটু বলি। সেটা হচ্ছে কি, ওই মাটির জমির স্বাস্থ্যটা কিন্তু ঠিক থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো আমাদের ওই মাটিটা দরকার। মাটির একটা মাটি তৈরি হতে আমরা 6 সালে পড়াশোনা করছি, অনেকেই কৃষক ভাইরা বলে যে মাটি যখন অ্যানালাইসিস করি আমাদের বিভিন্ন রকম ডাটা আসে। মাটি কিন্তু একটা হেটারোজেনাস গ্রুপ। মাটি পরীক্ষা করলে একই জায়গায় মাটি যদি আমি এখন পরীক্ষা করি তাহলে একরকম ডাটা দেবে, আজকে আমি 5 ঘন্টা পরে করি তাহলে কিন্তু আর হবে। কিন্তু সেই পার্থক্যটা কিন্তু খুব বেশি হবে না। আমরা যে আমাদের সারটা দেবো সেটা দেখা যাচ্ছে কাছাকাছি থাকবে, খুব বেশি পার্থক্য হবে না। কারণ মাটি তো হেটারোজেনাস গ্রুপ, মাটির টেক্সচার আছে, স্ট্রাকচার আছে, মাটির গঠন স্ট্রাকচার এটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়। এবং আপনারা যে সার দিচ্ছেন সারটা কিন্তু সব মাটিতে সব জায়গায় একরকম হচ্ছে না, হচ্ছে। সেই জন্য মাটি পরীক্ষা করলে আমাদের যেটা আসবে, যেখানে সার আছে এই জন্য মাটি সংগ্রহ করারও কিছু নিয়ম আছে, সেটা আমি বলবো। মাটি কিন্তু হেটারোজেনাস গ্রুপ, প্রতিনিয়ত মাটি পরিবর্তন হচ্ছে। এবার এই মাটি পরিবর্তন হতে 1 ইঞ্চি মাটি আমাদের যে উপরে সারফেস মাটিটা পাই এটাই তো আমাদের মুক্তি করবো। এখান থেকে তো আমাদের গাছ কিছুটা বিক্রি পায়, যখন নিচে যায় তখন আমাদের রক মিনারেল এগুলো তখন কিন্তু মাটি থেকে পুষ্টি পায় না। এই মাটিটার গুরুত্ব কিন্তু আমাদের খুবই বেশি। এই মাটিটা তৈরি হতে কিন্তু আমাদের হাজার হাজার বছর সময় লাগে, কিন্তু নষ্ট করতে কি আমাদের 1 মিনিট সময় লাগে। সেই জন্য আমাদের এখনই সচেতন হতে হবে, মাটি পরীক্ষা করে পরিমিত পরিমাণে সার দিতে হবে। আপনারা যদি দেন বেশি দেন, কিন্তু আপনারা দেখবেন আমরা পরীক্ষা করে যেটা দিচ্ছি তার থেকে সামান্য একটু বেশি দেন, কিন্তু আপনারা দেখা যাচ্ছে তার থেকে হয়তো 2 গুণ 3 গুণ, আমরা এরকম দেখছি 3 গুণ বেশি সার দিই, কিন্তু আপনাদের ফলন যে খুব বেশি দেখছে মানে সেটাও না। আমরা কিন্তু এটা মাঝে মাঝে আমরা কিন্তু অ্যানালাইসিস করি যে কৃষকের আমাদের রোজে দিই আর কিছু অংশ তারা নিয়মিত দেয়, সেটাতে কিন্তু তাদের সারের অপচয় হয়, আবার আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সারের তো দাম আছে, টাকা দিয়ে কেনা যাবে, তাই না? আর্থিকভাবে কিন্তু এখানে লাভবানের বিষয় আছে, আর মাটির স্বাস্থ্য তো আছে। এবং পাশাপাশি আমরা আমাদের রিকমেন্ডেড ডোজ দেই, ফলনে কিন্তু খুব বেশি পার্থক্য হয়, কিন্তু লাভটা কিন্তু কৃষক ফায়দায় থাকে, আর্থিকভাবে লাভবান হয়, মাটির স্বাস্থ্য যদি ভালো থাকে তারাই সেখান থেকে দীর্ঘদিন তারা সেখান থেকে ফলন পাবে।